মেগা ইভেন্ট করা হয়ে গিয়েছে, যে ইভেন্টে অনেক রিয়ার সব বান্ডেল ওয়েপন স্কিন আর অনেক আইটেম থাকবে। এছাড়াও সামনের এক মাসে প্রায় 16টা ইভেন্ট 100% করা হয়ে গিয়েছে ডেট সহ। এই প্রত্যেকটা ইভেন্টের ফ্রি অ্যাক্সেস অফিশিয়াল ব্যানার এবং কনফার্ম ডেট সহ রিভিউ করব। এছাড়াও আরো অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় ভগবানের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। So what are you waiting for? Let's begin the show. First of all তোমাদের জানাই দিব কালকে 1 তারিখ থেকে সামনের এক মাস পর্যন্ত প্রায় 16টা ইভেন্ট করা হয়েছে। প্রত্যেকটা ইভেন্টের একদম অফিশিয়াল ব্যানার এবং অ্যাক্সেস সহ কনফার্ম ডেট সহ রিভিউ করব। ফার্স্ট অফ অল 1 তারিখের ইভেন্ট আজকে একদম রাত 12:01 সময় আমরা মার্চ মাসের বুয়া পাসটা अवेलेबल দেখতে পেয়ে যাব। বুয়া পাসটা রিভিউ অলরেডি তোমাদেরকে করা হয়েছে। এছাড়াও বুয়া পাসের পাশাপাশি আমরা বুয়া পাসটা ডিরেক্টলিও পারচেজ করতে পারবো অথবা রিং ইভেন্ট থেকেও পারচেজ করতে পারবো। তো আজকে একদম রাত 12:01 সময় আমাদের গেমে আসছে বুয়া পাস এবং বুয়া পাসের রিং ইভেন্ট। এছাড়াও ব্যাটল রয়্যাল র‍্যাঙ্ক সিজন 50 কিন্তু স্টার্ট হচ্ছে 1 তারিখ থেকে। যে র‍্যাঙ্ক সিজনের সিজন গোলস রিওয়ার্ডগুলো তোমাদের রিভিউ করছি, যে নেক্সট সিজনে একটা ম্যাচ খেললে তোমরা কি আইটেম পাবা, 50টা ম্যাচ খেললে কি আইটেম পাবা। এছাড়াও র‍্যাঙ্ক রিচ যে রিওয়ার্ডগুলো রয়েছে যেমন হচ্ছে ওয়েপন স্কিন, টি-শার্ট, প্যারাল, দেন আফটার ব্যানার আরো যা যা ফ্রিতে পাওয়া যাচ্ছে সবকিছু তোমাদেরকে রিভিউ করা হয়েছে। তো 1 তারিখ বা 1 মার্চ আমরা এই ইভেন্টগুলো अवेलेबल দেখতে পেয়ে যাব। এছাড়াও 1 তারিখে যেহেতু বিআর এর নতুন র‍্যাঙ্ক ফ্লোর আসছে, দ্যাটস ওয়াই কিছু সিম্পল মিশন আসবে, যে মিশনগুলো কমপ্লিট করে আমরা কিছু আইটেম বিআরও ফ্রিতে পেয়ে যাব। ওকে, তো 1 তারিখের ইভেন্ট গেল। এখন আমরা চলে যাব 2 তারিখের ইভেন্টে। জানোই চিরচেনা শিরার অনুযায়ী প্রত্যেক মাসের 2 তারিখে কিন্তু নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্ট অথবা ইভো ওয়ার্ল্ড ইভেন্টের রোটেশন আসে। যে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের তোমরা অফিশিয়াল ব্যানারটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। নিউ রোটেশনের ব্র্যান্ড নিউ ইভো গান হিসেবে আসতে চলেছে ইভো M4A1 এন্ড ইভো MP5 2.0। এছাড়াও তোমরা ইভেন্টের প্রি অ্যাক্সেসটাও ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। তোমরা জানোই যে কোনো দুইটা ইভো গান নতুন ভাবে আসে, ওইটা পুরো দুইটা রোটেশন পর্যন্ত চলে। এই মাসে আসছিল ইভো প্যারাপল এবং ইভো এলিমেন্টের স্কিনটা, এটা নেক্সট রোটেশনেও থাকবে। এছাড়াও নতুন রোটেশনের ইভো গান হিসেবে আসতেছে ক্রসমাটিক যে M40 এর স্কিনটা আছে অথবা ইভো M40 2.0 ওইটা এবং ইভো M4A1 এর স্কিনটা। এখন তো আমাদের টোকেন এক্সচেঞ্জ সিস্টেম আছে, আমরা কোনো ওয়েপন যদি বা ইভো গান যদি রিভিউ পাই তাহলে তো 100 টোকেন বা 100 ইভো টোকেন পাওয়াই যায়। ওর সাথে একটা করে টোকেনও পাওয়া যায় যেগুলো দিয়ে এক্সচেঞ্জ স্টোর থেকে ইভো গানগুলো এক্সচেঞ্জ করা যায়। তো 2 মার্চ এই ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আসতে চলেছে, যাদের আনলক করতে চাও এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এরপর 3 তারিখে রয়েছে একটা ফ্রি ইভেন্ট এক্সপেডিশন স্কোয়াড নামে, যেটা 3 তারিখে আসবে এবং 9 তারিখ পর্যন্ত চলবে। ইন গেম সিম্পল কিছু মিশন থাকবে, যে মিশনগুলো কমপ্লিট করে আমরা এই স্কাইবোর্ডের স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবো। এরপর রয়েছে 4 তারিখের ইভেন্ট। 4 তারিখে আমরা হোলি রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবো বাংলাদেশ, ইন্ডিয়া সহ প্রত্যেকটা সার্ভারে। যে ইভেন্টের গ্র্যান্ড প্রাইজে ররিং সুপারস্টারের এই যে লুঙ্গি পরা মেল বান্ডেলটা আছে এটা দেখতে পেয়ে যাবো। ওই বান্ডেলটা কনফার্ম। এছাড়াও আমরা এই বান্ডেলটা अवेलेबल দেখতে পেয়ে যেতে পারি, বাট এটা 100% এখনো কনফার্ম না। এছাড়াও এই ইভেন্টে থাকবে হোলি স্পেশাল এই লেজেন্ডারি টাইপের গ্লোয়াল স্কিনটা, আরো থাকবে এই ইউএমপি এর স্কিনটা। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 4 তারিখ, দ্যাট মিন্স 4th মার্চ। তো যারা যারা আনলক করতে যাচ্ছ এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এই বান্ডেল অথবা আইটেম রিওয়ার্ডগুলোর জন্য। এছাড়াও ট্রিজার আনকভার্ড নামে একটা ইভেন্ট বা মিশন আসবে 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত চলবে। যে ইভেন্টে সিম্পল কিছু মিশন থাকবে, যে মিশনগুলো কমপ্লিট করে এই যে ফেয়ারওয়েল ইমোটটা আছে, ইমোটটা আমরা একদমই ফ্রিতে পেয়ে যাব। তো আমাদের স্পেশাল আমরা একটা ফ্রিতে ইমোটও পাচ্ছি। এরপর রয়েছে স্কোয়াড ট্রিজার ইভেন্ট, যেটাও কনফার্ম হয়ে গিয়েছে, যার তোমরা অফিশিয়াল ব্যানার ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা ইভেন্টের প্রি অ্যাক্সেসটাও ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। এই ইভেন্টের মেইন কনসেপ্ট হচ্ছে তুমি সহ 5 জনকে মিলে একটা গ্রুপ বানাইতে হবে এই স্কোয়াড টপ ইভেন্টে। ওই টপ ইভেন্ট চলাকালীন সময় এক একজন প্লেয়ার 100 করে ডায়মন্ড টপ আপ করলে একটা একটা করে লেভেল বাড়তে থাকবে। যেমন ফার্স্ট লেভেলে থাকবে এরকম ভাউচার, সেকেন্ড লেভেলে হয়তো বা 100 অথবা 50 ডায়মন্ড থাকতে পারে, মানে এটা এখনো কনফার্ম না। মানে 1, 2 এবং 5 নাম্বারের রিওয়ার্ডটা এখনো কনফার্ম না, কারণ অফিশিয়াল ব্যানারে মেনশন নাই। বাট 3 নাম্বার লেভেলে যে ব্যাকপ্যাকের স্কিনটা আছে, লিমিটেড ব্যাকপ্যাকের স্কিন, এটা 100% কনফার্ম, কারণ অফিশিয়াল ব্যানারে ইনক্লুড করা হয়েছে, এটা তো থাকবেই। এছাড়াও 4 নাম্বার লেভেলে থাকবে ভেক্টরের স্কিনটা। তো এই স্কোয়াড টপ ইভেন্টটা আসতে চলেছে 10 তারিখ, দ্যাট মিন্স 10th মার্চ। আমরা কিন্তু 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইভেন্টগুলো বলে দিয়েছি, মানে পর কিন্তু ইভেন্টগুলো বলতেছি। এছাড়া আরো 20 দিন, মানে এই মাসে আরো 20 দিন বাকি রয়েছে। 20 দিনে আরো অনেক কনফারেন্স রয়েছে। সো জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক ইনফরমেশন পেয়ে যাবা। এরপর একদিন বা 2 দিন গ্যাপ দিয়ে 11 অথবা 12 তারিখে আমাদের গেম আসতে চলেছে মিক্সচার ডিসকাউন্ট ইভেন্টটা, যার কিন্তু ডিসকাউন্ট ইন্টারফেসটা আছে, ওইটার প্রি অ্যাক্সেস চলে আসছে, তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা ইভেন্টের অ্যাক্সেস দেখতে পেয়ে যাচ্ছ। যেহেতু ইভেন্টটা বা মিক্সচার ডিসকাউন্ট ইভেন্টটা রামাদান স্পেশাল আসতেছে, রামাদান স্পেশাল 2026 এর মেল ফেল ব্যানিলে থাকতেছে। এছাড়াও অল টাইমের আমাদের স্পেশাল আসা কিছু আইটেম রিওয়ার্ড, যেমন ব্যাকপ্যাকের স্কিন, লুট বক্স স্কিন, স্টারবোর্ড, গ্রেনেড, আরো বান্ডেল, এছাড়া ইভোগানের টোকেন ট্রেড, এরকম অনেক কিছু আমরা দেখতে পেয়ে যাবো। মিক্সচার ডিসকাউন্ট ইভেন্ট মানে সবার হাইপের জায়গা। তো সবাই অপেক্ষা করে যে মিক্সচার ডিসকাউন্ট ইভেন্ট কবে
আসবে। যদিও ভালো আইকে ব্লাড প্রিফার দিতে চায় না, তবুও সবাই অপেক্ষা করে। তো মার্চের 11 অথবা 12 তারিখে আমরা এই মিস্টার ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পেয়ে যাব। যেই ডেটটা বললাম 100% কনফার্ম এই ডেটেই আসবে। 11 তারিখে আসার চান্সটাই বেশি রয়েছে, কারণ এরপর আরো একটা কনফার্ম ইভেন্ট রয়েছে। সেটা হচ্ছে ক্লাউন রিং ইভেন্ট, যা তোমরা একদম প্রি অ্যাক্সেসটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। ফ্রিজার রেভেন্সারের যে মেল বান্ডেলটা আছে রামাদান 2026 স্পেশাল, এই বান্ডেলটা আমরা রিং ইভেন্টের গ্র্যান্ড প্রাইসে अवेलेबल দেখতে পেয়ে যাব। ভাই রামাদান স্পেশাল এই বান্ডেলটা কোন কনসেপ্টে দিলে আসলে আমার মাথায় ঢোকে না। মানে রামাদানের সাথে এই জোকার বান্ডেলটার কোনো মিলই নাই। এছাড়াও এই রিং ইভেন্টে আমরা গোল্ডেন ক্লাউন যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা अवेलेबल দেখতে পেয়ে যেতে পারি। তো বান্ডেলটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক জোস লাগে। এটা অনেক রেয়ার একটা বান্ডেল। শুধুমাত্র এই না, এছাড়াও দি গেমিং টেক ওই যে রামাদান স্পেশাল বান্ডেলটা আছে ওই থিমেরই আরেকটা ভার্সনের বান্ডেল, মানে সেম স্টাইলেরই ওই বান্ডেলটা আমরা अवेलेबल দেখতে পেয়ে যাব। টোটাল 5 থেকে 6টা বান্ডেল আসতেছে, সবই জোকার থিমের। আমি আবারও বলতেছি রামাদানের সাথে জোকারের কোনো মিলই নাই। মানে এটা কোন কনসেপ্টে দিছে মাথার উপর দিয়ে রাখছে। তো সব মিলিয়ে এই বান্ডেলগুলো নিয়ে আমরা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাব। ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 13 তারিখ, দেখেন 13 মার্চ। এই ইভেন্টে হয়তো বা ইউনিভার্সাল রিং টোকেন বা রিং ভাউচার ইউজ হতে পারে। তো যারা বান্ডেলগুলো আনলক করছে এখন থেকে একটা বান্ডেলের জন্য 1000 বা 500 মতো করে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। প্রি ইভেন্ট মিস্টেক গেছে, ডিফেন্স রিলিজ আনলক নামে একটা মিশন আসবে 10 তারিখ থেকে 20 মার্চ পর্যন্ত চলবে। এই ইভেন্টেও সিম্পল কিছু মিশন দেওয়া হবে, কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলেই আমরা যেই হাজি গামছা টাইপের আছে এটা আমরা একদম ফ্রিতে পেয়ে যাব। এরপর রয়েছে কয়েন ক্যাশক্যাড বা ফাইনাল শটের যে অ্যানিমেশনটা আছে রামাদান স্পেশাল, এইটার প্যাড ইভেন্টটাও কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। মানে প্যাড ইভেন্টে আমরা কয়েন ক্যাশক্যাড বা ফাইনাল শটের স্কিনটা अवेलेबल দেখতে পেয়ে যাব। কোন ম্যাচে লাস্ট প্লেয়ারকে কিল করলে এরকম অ্যানিমেশন দিবে, মানে ফাইনাল শটের অ্যানিমেশনটা দেখতেই পাচ্ছ। এরকম কয়েন ছড়বে, এছাড়াও উপরে আকাশের অ্যানিমেশনটা দেখতেই পাচ্ছ রেড হয়ে যাবে। এছাড়াও বুয়া করলে বুয়ার যে টেক্সটটা আছে সেটা ঠিক এরকমটা শো করবে। সব মিলিয়ে ফাইনাল শটের অ্যানিমেশনটা খুব জোস আছে। এইবারের আপডেট থেকে তো সিস্টেম করছে, মানে আগে শুধুমাত্র ছিল যে যেসব ওয়েপেনে বা যেসব স্কিনে ফাইনাল শটের স্কিন ছিল ওই সব ওয়েপেন দিয়ে বা ওই স্কিনটা দিয়ে লাস্ট প্লেয়ারকে কিল করলে ফাইনাল শটের অ্যানিমেশন আসতো। বাট এই আপডেট থেকে সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। তোমাদের কাছে যে কোনো ফাইনাল শটের স্কিনই থাকুক না কেন, তোমরা যেটাকে ইকুইপ করে রাখবা, যে কোনো ওয়েপেন দিয়ে তোমরা লাস্ট প্লেয়ারকে কিল করলেই ফাইনাল শটের অ্যানিমেশনটা দিবে। এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 15 তারিখ, দ্যাট মিন্স 15 মার্চ। তো যারা আনলক করতে মোটামুটি 1100 মতো ডায়মন্ড এখন থেকেই গুছিয়ে রাখবা। এরপর রামাদান স্পেশাল যে ট্রোগনের স্কিনের ডিজাইনিং করা হয়েছে, খুবই লেজেন্ডারি একটা স্কিন। এই স্কিনটা নিয়ে আমরা একটা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাবো, যেটাও কনফার্ম হয়ে গিয়েছে। এই স্কিনটা শটগান এবং গ্রেনেড দুইটা অপশনে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এছাড়াও এই ইভেন্টেই থাকবে এরকম একটা গ্লুয়াল স্কিনও, আরো কিছু কিছু আইটেম আর থাকবে। তো এই ট্রোগনের স্কিনটা কিন্তু খুবই লেজেন্ডারি। এর এক্সট্রা কিলিং অ্যানিমেশন রয়েছে, তারপর সাউন্ড ইফেক্ট রয়েছে, ডুয়েল ইফেক্ট রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ ফায়ারিং ইফেক্ট, স্পেশাল সাউন্ড, কিল অ্যানাউন্সমেন্ট সবকিছু দেখতে পাচ্ছ। এছাড়াও গ্রেনেড মোডে ডুও ফার্ম, এক্সপ্লোশন ইফেক্ট, কিল অ্যানাউন্সমেন্ট সবকিছু দেখতে পেয়ে যাচ্ছ। তো এই যে রিং ইভেন্টটা আছে এইটার ডেটটা কনফার্ম করা হয়েছে 18 তারিখ, দ্যাট মিন্স 18 মার্চ। তো যারা এই স্কিনটা আনলক করতে যাচ্ছ বা ট্রোগন গান পছন্দ বা ইউজ করো তারা এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। ভিডিওটা 8.5 মিনিট হয়ে গেছে, এখনো যারা ভিডিওটা দেখতেছো, যদি কোনোভাবে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিতে পারো। আর যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তী কাজে লাগতে পারে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়াও আরো ফ্রি ইভেন্ট রয়েছে হিডেন ভোল্ট নামে, যেটা 13 মার্চ থেকে আসবে এবং 19 মার্চ পর্যন্ত চলবে। এই ইভেন্টে একদম সিম্পল কিছু মিশন থাকবে, যে মিশনগুলো কমপ্লিট করে আমরা গ্রেডেড স্কিন যেটা দেখতে পাচ্ছি এটা একদম ফ্রিতে পেয়ে যাব। এছাড়াও 17 তারিখ থেকে দি গ্রেট হিট নামে একটা মিশন আসবে, যে মিশনগুলো কমপ্লিট করে আমরা এই যে গ্লুয়াল স্কিনটা আছে লেজেন্ডারি টাইপের, এই গ্লুয়াল স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবো। আমাদের ইভেন্ট স্পেশাল গ্লুয়াল স্কিন ফ্রিতে দিচ্ছে, ইমোট ফ্রিতে দিচ্ছে, সানবোর্ড ফ্রিতে দিচ্ছে, গ্রেডেড স্কিন আর অনেক আইটেম ফ্রিতে দিচ্ছে, ইভেন ম্যাজিক কিউবও ফ্রিতে দিচ্ছে। 20 তারিখ অথবা 20 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত মিশন আসবে, যে মিশন কমপ্লিট করে আমরা একদম ফ্রিতে একটা গোটা ম্যাজিক কিউব পেয়ে যাব। তো সব মিলিয়ে এই থাকছে আমাদের স্পেশাল সব ফ্রি ইভেন্টের রিভিউ। আরো কিছু পেইড ইভেন্টের রিভিউ আছে, এখন সেগুলো রিভিউ করব। এছাড়াও আমাদের স্পেশাল যে স্কাইরিং স্টার চলেছে সেই স্কাইরিং স্টার প্যাড ইভেন্ট আসছে, আর অ্যাক্সেস তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু অনেক লেজেন্ডারি একটা স্কিন, প্লাস ফ্রি ফায়ারের প্লেয়ারদের খুবই পছন্দ হয়েছে এটা স্কাইরিং হিসেবে। প্লেন থেকে নামা পর্যন্ত এর যে অ্যানিমেশনটা আছে এটা খুবই জোস আছে। তো এই যে প্যাড ইভেন্টটা আছে এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 21 তারিখ, দ্যাট মিন্স 21 মার্চ। যেহেতু প্যাড ইভেন্ট আসছে সেই ইভেন্টে আনলক করতে সর্বোচ্চ 1100 ডায়মন্ড লেগে যাবে। তো যারা আনলক করতে এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়াও আমাদের স্পেশাল এরকম একটা লস্ট ইন পেইন্টের ফিনিশিং মুভ ডিজাইনিং করা হয়েছে। এটা নিয়ে আসছে একটা স্টেবল জেন যা তোমরা অ্যাক্সেস দেখতে পেয়ে যাচ্ছ। যখন তোমরা কোনো প্লেয়ারকে ডাউন করবা, ডাউন করার পর যখন ফিনিশিং মুভের অ্যানিমেশনটা ইউজ করবে, এটা যদি তোমাদের থাকে তাহলে ওই এনিমিটাকে এরকম ভাবে ফিনিশ করবে। তো এটা খুবই লেজেন্ডারি একটা স্কিন। আমার কাছে তো পার্সোনালি ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে আসলে জানি না, বাট ভালো আছে এটা। তো স্টেপ আপ ইভেন্ট যেহেতু আসতেছে মোটামুটি একটা গ্র্যান্ড প্রাইজ বের করতে 1100 মতো ডায়মন্ড লেগে যাবে। ফার্স্ট গ্র্যান্ড প্রাইজ যদি তোমরা পাও
দিব। আর যখন বাংলাদেশ সার্ভারে রামাদান ইভেন্টটা স্টার্ট হয়েছিল তখন ইন্ডিয়া সার্ভারে স্টার্ট হয়েছিল অলকবিট কার্নিভাল ইভেন্টটা। তো ওই ইভেন্টটাই রামাদান ইভেন্ট যাওয়ার পর বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে, যার জন্য প্রত্যেকটা ইভেন্ট কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম হয়ে গিয়েছে। যার ভিতরে তোমরা এরকম একটা কার্নিভাল মিনি ইভেন্ট দেখতে পেয়ে যাবা, যা তোমরা অ্যাক্সেস দেখতে পেয়ে যাচ্ছ। অলকবিট কার্নিভাল থিমের যে আইটেমগুলো ছিল সবই কিন্তু প্যান্থার থিমে, যার ভিতরে বিগ বিস্টের মেল ভ্যানিলা তোমরা দেখতে পাচ্ছ। এটা অনেক লেজেন্ডারি একটা রিং ইভেন্ট হবে, কারণ এই ইভেন্টে বিগ কার্নিভাল থিমের মেল ভ্যানিলা থাকবে। এছাড়াও তোমরা ফুয়েল ভ্যানিলাও দেখতে পেয়ে যাচ্ছ। মেল এবং ফুয়েল ভ্যানিলা থাকছে, এরই পাশাপাশি একটা ইমোট আছে লেজেন্ডারি টাইপের সাউন্ড ইফেক্ট সহ, তো ওই ইমোটটাও আমরা अवेलेबल দেখতে পেয়ে যাবো। আর রয়েছে একটা গ্লোয়াল স্কিন। তো এই যে সেম রিং ইভেন্টটা আছে এটা ইন্ডিয়া সার্ভারে অলরেডি চলে আসছে। যখন ইন্ডিয়া সার্ভারে আসছিল বলছিলাম যে এই সেম রিং ইভেন্টটাই বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে, বাট কিছুদিন পরে। তো এই ইভেন্টের ডেটটাও কনফার্ম হয়ে গিয়েছে 27 তারিখ, দ্যাট মিন্স 27 মার্চ আসতে চলেছে এই রিং ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে। এরপর রয়েছে প্যান্থার স্ট্রাইকের যে এরেজল এনিমেশনটা ছিল, এর সাউন্ড ইফেক্ট প্লাস অ্যানিমেশন আমার কাছে পার্সোনালি ভালো লাগছিল। বলছিলাম যে আমাদের ইভেন্ট চলে গেলে এই ইভেন্টটাও আসতে চলেছে। তো এই যে প্যান ইভেন্টটা আছে এটার ডেটটাও কনফার্ম করা হয়েছে 29 তারিখ, দ্যাট মিন্স 29 মার্চ আসতে চলেছে এই এরেজল এনিমেশনের প্যান ইভেন্টটা। যেহেতু প্যান ইভেন্ট আসছে দ্যাটস ওয়াই আনলক করতে ওইরকম 1100 মতো ডায়মন্ড লেগে যাবে। তো যারা আনলক করছে এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, অনেক দিন তোমরা সময় পাচ্ছ ডায়মন্ড গুছানোর জন্য। এছাড়াও আনটেম যে ফিস্টের স্কিনটা আছে অলকবিট কার্নিভাল স্পেশাল, আমি বলছিলাম এই ফিস্টের স্কিনের লুকসটা এছাড়াও যে পাঞ্চিং ইফেক্ট অ্যানিমেশন আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। এটা নিয়ে একটা প্যান ইভেন্ট আসতে চলেছে। তো যাদের কাছে ভালো কোনো ফিস্টের স্কিন নাই অথবা এই ফিস্টের স্কিনটা পছন্দ হয়েছে তাদের জন্য এটা একটা গুড ডিল হবে। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করেছে 4 তারিখ অথবা 4 এপ্রিল। তো যারা আনলক করতে যাচ্ছে এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়াও এই বিগ কার্নিভাল থিমের আরো একটা ইভেন্ট ছিল যেটা ইন্ডিয়া সার্ভারে আসছিল, সেটা হচ্ছে M14X গ্রিন ইভেন্ট। এইটার ডেটটা এখনো কনফার্ম হয়নি, বাট এই ইভেন্টটাও ওই একই টাইমের ভিতরেই আসবে। মেবি এপ্রিলের 6 তারিখ কি 7 তারিখে এই ইভেন্টটা রিলিজ হবে। তো বিগ কার্নিভাল থিমের যেই M14 এর স্কিনটা আছে ওইটা প্লাস ওল্ড কিছু M14 এর স্কিন এছাড়াও আগের কিছু লেজেন্ডারি স্কিন থাকবে। তো আই থিংক তোমাদেরকে আপকামিং প্রায় 20টা ইভেন্টের মতো তোমাদেরকে কনফার্ম করে দিয়েছি ফ্রি প্লাস পে। প্রত্যেকটার কনফার্ম ডেট অ্যাক্সেস রিভিউ করছি, যারা যেই ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তো এখন আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে 23 তারিখ পর্যন্ত মানে রামাদান ইভেন্টের যত পেইড ইভেন্ট আসছে সবই তো তোমাদেরকে রিভিউ করা হয়েছে, বাট রামাদান স্পেশাল কোনো মেগা ইভেন্টের কথা কিন্তু ভিডিওতে বলি নাই। কারণ রামাদান স্পেশাল কোনো মেগা ইভেন্ট আসবে এখনো সেটা কোনো অফিশিয়াল ব্যানারে রিভিল হয় নাই, বাট লিক্স পাওয়া যাচ্ছে রামাদান স্পেশাল সবসময় বড়সড় একটা মেগা ইভেন্ট আসে, যে ইভেন্টে ওল্ড সব বান্ডেল তারপর হচ্ছে ওয়েপন স্কিন গ্লোয়াল স্কিন এরকম সব আইটেম দিয়ে রিটার্ন আসে। হয়তো বা গিফট অফ রামাদান ইভেন্ট অথবা এরকম টাইপের একটা ইভেন্ট আসতে পারে। এরকম মেগা ইভেন্ট আসলে ঈদের 1-2 দিন আগে আসে, দ্যাট মিন্স আমরা এরকম মার্চের 17 থেকে 20 কি 22 তারিখের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যেতে পারি। হাইলি চান্স রয়েছে, কারণ রামাদান হচ্ছে বাংলাদেশ সার্ভারের একটা সবচেয়ে বড় রিজিওনাল ইভেন্ট। তো এই বড় রিজিওনাল ইভেন্টে যদি ফ্রি ফায়ার বিজনেসটা করতে পারে, বড় ইভেন্ট না দিতে পারে, তাহলে তো তাদেরই লস। তো যদি অফিশিয়াল ব্যানার সহ কনফার্ম করে তাহলে অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দিব যে কবে আসবে বা কোন ইভেন্টে আসবে। তো আজকে রাত 12:01 সময় তো মার্চ মাসের বুয়া পাসটা আসতেছে। তো সেই বুয়া পাসের যে স্পেশাল পেটটা আছে চলো এখন আমি তোমাদেরকে সেটা রিভিউ করব। তো বুয়া পাসের ফার্স্ট আইটেমে আগে যে স্টাইলিংটা ছিল সেটা চেঞ্জ করে আমাদের স্পেশাল এই যে স্টাইলিংটা আছে এটা আনা হচ্ছে। এখন থেকে যত বুয়া পাসের স্পেশাল পেট থাকবে সেই স্পেশাল পেট আমরা এই স্টাইলিংটা দেখতে পারবো, আগের স্টাইলিংটা কিন্তু আর দেখতে পারবো না। দ্যাট মিন্স আগের স্টাইলিংটা এখন থেকে অনেক রেয়ার হয়ে যাবে। এছাড়া প্রত্যেকটা স্পেশাল পেটের মতোই ওল্ড দুইটা এলিট পাস জান থাকবে, সেই দুইটা এলিট পাসের যে মেল ফিল ব্যানেল ছিল সেই 4টা মেল ফিল ব্যানেল আগে থাকবে। এরপর ওই দুইটা বুয়া পাসের যত আইটেম রিওয়ার্ড ছিল বিভিন্ন টাইপের ওয়েপন স্কিন টি-শার্ট ওয়েপন স্কিন আফটার ব্যানার গ্রেনেড লুট বক্স সার্ভোট মানে আমরা যত আইটেম রিওয়ার্ড থাকে সব আইটেম রিওয়ার্ড কিন্তু এই ট্রেডের ভিতরে अवेलेबल হয়। মার্চ মাসের বুয়া পাস 100 লেভেল হয়ে গেলে আমরা প্রত্যেক 1 লেভেলের জন্য একটা করে ট্রেড পেয়ে যাব। সেই ট্রেডগুলো আনলক করলে আমরা বিভিন্ন টাইপের রিওয়ার্ড পেতে পারি। এখন আমি তোমাদেরকে মার্চ মাসের বুয়া পাসটা ফুললি রিভিউ করে দেখাবো। তো তোমরা বুয়া পাসের প্রি অ্যাক্সেসটা দেখতে পেয়ে যাচ্ছ। ফার্স্ট অফ অল তোমরা পারচেসিং ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছ। এরপর ফ্রি এবং পেইড আইটেমস যে মেইন আইটেমগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ। এছাড়া বুয়া পাসের ফার্স্ট লেভেলে প্রিমিয়াম আইটেমসে আমরা এক্সপ্লোর বান্ডেলটা দেখতে পেয়ে যাব। আগেই বলে নিচ্ছি মার্চ মাসের বুয়া পাসটাতে কিন্তু ইমোট থাকবে, এছাড়া আইটেম রেটগুলো ভালো আছে, তো সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো এই যে এক্সপ্লোর বান্ডেলটা আছে আমার কাছে মোটামুটি মানে এভারেজ লাগছে। এছাড়া একটা টেম্পোরারি ইউজের স্কিন দেখতে পেয়ে যাচ্ছে, এটা সামনে গেলে আমরা পার্মানেন্ট পেয়ে যাব। এরপর 10 লেভেলের ফ্রি আইটেমস থেকে আমরা এরকম একটা ফ্রি লুট বক্সের স্কিন পেয়ে যাব। এছাড়াও 20 লেভেলের ফ্রি আইটেমসে এরকম একটা ব্যানার পেয়ে যাব। আরো প্রিমিয়াম আইটেমসে এরকম একটা জিপ কারের স্কিন দেখতে পেয়ে যাচ্ছে, বাট এটা তেমন কোনো অ্যানিমেশনে নাই। এছাড়াও 30 লেভেলের প্রিমিয়াম আইটেমসে এরকম জোস একটা লুট বক্সের স্কিন রয়েছে, মেইনলি বুয়া পাসটা খাজানা থিমে ডিজাইনিং করা হয়েছে। এরপর 40 লেভেলের প্রিমিয়াম আইটেমসে এরকম একটা স্কাইব্রিড স্কিন রয়েছে যেটা দিয়ে আমরা প্লেন থেকে নিচে নামতে পারবো। এরপর 50 লেভেলের প্রিমিয়াম
মেল বান্ডেলটা, আমার কাছে এই মেল বান্ডেলটা খুবই ভালো লাগছে, বাট ফিমেল বান্ডেলটা অতটা ভালো লাগে না। এই মেল বান্ডেলটা ইউজ করার মতো একটা বান্ডেল, মানে ইউজ করা যাবে। এছাড়াও এর ব্যাকের অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এটা একটা মাস্কও আছে, সব মিলিয়ে খুবই ভালো বান্ডেলটা। একে তো মেল বান্ডেলটা ভালো আছে, এছাড়াও এই ভুইয়া 5টা ইমোট আছে, আরো কিছু কিছু আইটেম দিয়ে আরো ভালো আছে।